ট্রাফিক পুলিশবিহীন শহর আগে কেউ কল্পনা করেছেন? এই কল্পনা কি আগে কেউ করত? কিন্তু গত কয়েকদিন ধরে দেশের মানুষ দেখছে ভিন্ন এক চিত্র। ট্রাফিকের দায়িত্ব কাঁধে নিয়ে দিনরাত নিরলস কাজ করছে শিক্ষার্থীরা। পুলিশের টানা কর্মবিরতির কারণে ট্রাফিক পুলিশের এই কাজটি দুর্দান্তভাবে করছে শিক্ষার্থীরা। আজ পঞ্চম দিনের মতো রাজধানী সহ সারা দেশে তাদের অবস্থান চোখে পড়ার মতো। সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। প্রতিদিন ছাত্রছাত্রীর অংশগ্রহণ বাড়ছে উৎসাহের সাথে। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই নয়, সড়কের আইন মানাতে কঠোর হয়েছে তারা। এমনকি আইন প্রয়োগকারী সংস্থার অনুপস্থিতিতে সন্দেহজনক গাড়ি চেকও করছে। যেহেতু আমাদের এখন ট্রাফিক পুলিশ নেই, তো আমরা ট্রাফিক পুলিশের কাজগুলো করছি আর কি। আমাদের কিন্তু কেউ ডাকে নাই, আমরা নিজ উদ্যোগে এখানে আসছি। মানুষ ইন্সপায়ার হবে যে যদি নেক্সট টাইম কোনো পুলিশ আসে, যদি তারা যদি কাজ ভালো মতো না করতে পারে, জনগণ আবার আমাদেরই চাপে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে শেখ হাসিনা। এরপর থেকে থানা সড়কগুলোতে কোথাও পুলিশের অবস্থান নেই। যানজট দূর করতে পরদিন থেকেই সারা দেশে ট্রাফিকের দায়িত্ব নিজেরা কাঁধে তুলে নেয়। বিশেষ করে রাজধানীর প্রতিটি সড়কের মোড়ে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। গত বুধবার থেকে আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্বে থাকলেও সড়কে ছাত্রছাত্রীদেরই চোখে পড়ছে বেশি। দু একটি মোড়ে যান চলাচলে বিশৃঙ্খলা হলেও সেটি স্বাভাবিকভাবে দেখছেন অনেকেই। দেশের জন্য তো ট্রাফিকের কাজটা আমাদের করতে হচ্ছে, কারণ যেহেতু পুলিশ নাই, আমরা ছাত্র অন্যান্য সংগঠন মিলেই আমরা আনসার ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন কাজ করতে হচ্ছে। বিশেষ করে আমাদের যে দায়িত্ব থাকে, যা অন্যান্য ছাত্রছাত্রী আসছে, সেটা আমাদের জন্য ভালো, বা ওনারাও নিজের উৎসাহে আসতে ভালো। অত্যন্ত আনন্দিত যে আমাদের ছাত্র সমাজ এই কাজের সাথে জড়িত হয়েছে, বিশেষ করে যাদের ন্যূনতম এক্সপিরিয়েন্স নাই, অথচ তারা বড় একটা এক্সপিরিয়েন্সের কাজ করতেছে। এটা আমি আসলে অভিভূত। ছাত্রছাত্রীদের এত প্রশংসাযোগ্য উদ্যোগ নিবে, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, যা বিগত দিনে পুলিশ সমাজ পারেনি। এতে অবশ্যই ছাত্ররা প্রশংসার দাবি রাখে, কিন্তু তারা তো ট্রেন প্রাপ্ত না। তারা যদি ট্রেন প্রাপ্ত হতো তাহলে আমাদের দেশে পুলিশ লাগতো না, ট্রাফিক লাগতো না। যেহেতু তারা আস্তে আস্তে নামছে, প্রথমে সামান্য কিছু ভুল হতেই পারে, এবং এরা হচ্ছে এদের প্রথম এদের সমন্বয় অভাব আছে, কিন্তু এটা কেটে যাবে আস্তে আস্তে। এরা হচ্ছে অভিজ্ঞ হয়ে উঠবে। তবে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বিব্রত বা কটু কথার শিকারও হচ্ছেন শিক্ষার্থীরা। আবার অনেক সংস্থা বা ব্যক্তি সহযোগিতাও করছে, উৎসাহ দিচ্ছে। সন্তানদের নিয়ে গর্ব করছেন অভিভাবকরাও। বিভিন্ন কোম্পানি থেকে আসে, খাবার আসে। কালকে যেমন জামায়াতের সাধারণ সম্পাদক না কি জানি, তারা আসে আবার খাবার দিয়ে গেছে। মাঝে মাঝে পড়তে হয়, গাড়ি তো জানেনি, গাড়ি আসলে সিঙ্গেল দিতেই ডাইরেক্ট রানিংয়ে থাকে। মাঝে মাঝে কেউ হেলমেট আনে না, তাদেরকে যদি বলতে যাই তারা একটু রাখবে, একটু কথা বলে যে আনি নাই হ্যান ত্যান, এরকম। বেশিরভাগ হচ্ছে মেয়েরা এইভাবে কথা বলে বেশি। আমি ক্লাস 6-এ পড়ি, মেহরুনিসা গার্লস স্কুল কলেজ। বাবা মা কি বলে? বাবা মা খুব উৎসাহ দিয়েছে। বাবা মা বলেছে যে যাও, দেশের জন্য কাজ করা ভালো। ছাত্রদের এরকম দায়িত্বশীল ভূমিকায় চালকরা বেশ স্বস্তি পাচ্ছেন। গাড়ি চলাচলে কোনো প্রকারের চাঁদা দিতে হচ্ছে না, ঝামেলা পোহাতে হচ্ছে না কোথাও। আগামী দিনে ট্রাফিক পুলিশকেও ঠিক এভাবেই দেখতে চান তারা। এবং কারণ বাজার থেকে সকালে বাজার করতে আসলে তারা টোল বসে, এই 10 টাকা 20 টাকা করে টোল বসে রিক্সাতে যারা বাজার করতে আসে। তো সেটা কিন্তু এখন হচ্ছে না। আগে সমস্যা, রাস্তাঘাটে পুলিশ আটকাইতো, পাও নাই, তারপরে পুলিশ আটকাইতো, গাড়ি 2 ঘন্টা 3 ঘন্টা আটকাইতো, ডাম্পিং করে দিত, টাকা নিত। শিক্ষার্থীরা ফেসবুক গ্রুপ ও মোবাইলে নিজেদের মাঝে যোগাযোগ রাখছে, পালা বদল করে সড়কে থাকছে। এমনকি শুক্রবার ছুটির দিনেও তাদের অবস্থান ছিল অন্য দিনের মতোই। শুধু স্বাভাবিক যান চলাচল নিয়েই নয়, পথচারীদের ফুটপাত এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করতেও সচেতন করছে শিক্ষার্থীরা। ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে কোনো চোখের সামনে পড়তেছে না, এমনটা মনে হচ্ছে ইনভিজিবল। আমি কালকে 10টার সময় ছিলাম, রাত 10টার দিকে যে যার মতন পারতেছে যতক্ষণ পারতেছে করে যাচ্ছে। যদি মানুষ সই দিতে পারে তাহলে আমরা রাস্তা দাঁড়াতে পারবো না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর ধীরে ধীরে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। সড়কেও যান চলাচল বাড়ছে। খুব শীঘ্রই সব স্বাভাবিক হবে, এমনই প্রত্যাশা সাধারণের।